গরমে পুরো অবস্থা খারাপ। আমি ছিলাম না বাড়িতে, এই স্নান করে উঠলাম, এখন পুরো মাথা ভিজে, দেখো পুরো মাথা দিয়ে জল ঢেলেছি। উফ, সকালে একবার স্নান করেছি আমি বেরিয়েছিলাম আমার ভালোবাসার মানুষগুলোর সঙ্গে দেখা না হলে, মানে দেখা সাক্ষাৎ না হলে মনটা কি ভালো লাগে বলো? সপ্তাহে মানুষগুলোর সঙ্গে দেখা হয়। যাই হোক, তাই আজকে একটু তাড়াতাড়ি চলে আসা এর জন্যই যে বোন আছে বাড়িতে, জানোই তোমরা। তার মধ্যে আমি যদি না থাকি ওর ভালো লাগে না, সারাদিন একা একা। মা যদিও আছে সেটা নয়, কিন্তু তাহলেও ওর একা একা একটা ফিল হয়, কারোর সঙ্গে কথা বলতে পারে না, ফোন নিয়েই থাকতে হয়। তাই জন্য আর এই গরমে বুঝতেই পারছো, পুরো রোদ, এত তাপ। আমি কটা বাজে 3:34, পুরো তাপে আমার এই গলা দেখো, হাত ফাত পুরো মনে হচ্ছে পুড়ে গেছে পুরো। এই এই গালের এই পাশগুলো পুরো জ্বালা করছে, মনে হচ্ছে রোদে হলকাতে না পুড়ে গেছে। ঠান্ডা জল দিলাম, মুখটুক ভালো করে সাবান টাবান দিয়ে মুখটুক ভালো করে ধুলাম, আরও বেশি জ্বালা করছে। তাও ছোবড়া লাগাইনি, কিন্তু ছোবড়া লাগালে দেখতে হতো না, এই গরমে আরও জ্বালা করতে। রোদ থেকে এসছি তো, আর মানে এসি চালিয়েও মানে হচ্ছে না। এসি নিভিয়ে দিলেই ব্যাস যেই কি সেই একই হালকা গরম। আর জানোই আমাদের বাড়িতে অসুস্থ পেশেন্ট, মা তো একদম মানে হাই প্রেশার মায়ের, আর বাবারও তো এই অবস্থা, একদম মানে কি বলে হাঁপিয়ে উঠেছে, বুঝতেই পারছো। এই সবে এসে ঢুকে স্নান করলাম, জাস্ট বসিও নি একটু। মা বললে আগে স্নান করে এসে ঘরে চলে আয়। ওরা এসে চালিয়ে মানে বসেছে আর কি, চাই একটু কথাবার্তা বলি। আর পুরো মুখ জ্বালা করছে আমার, এই যে ঠান্ডার তোয়ালেটা দিচ্ছি মনে হচ্ছে কি আরাম লাগছে। এসিতে ঢুকলে বেশ ভালো লাগে, কিন্তু এসিটা বন্ধ করে দিলেই ব্যাস হলকা দিতে আরম্ভ করলো। এই করে মানে এসি বন্ধ করাই যাচ্ছে না সারাদিনে। আর মা তো একদম থাকতেই পারছে না, মানে এসির অভ্যাসটা করে আরও যেন মনে হচ্ছে শরীর অস্থির করছে মায়ের। কি অবস্থা, মানে এবছর যা গরম পড়েছে, মানে কি করে যে মানুষ বাঁচবে আমি এটা বুঝতে পারছি না। তোমাদের কার কী অবস্থা আমি জানি না, তোমরা মানে শেয়ার করলে তাহলে আমি জানতে পারবো। আমাদের অবস্থা খুবই খারাপ, কারণ এই এত গরমে, আর তার মধ্যে এসি ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না, এসি বন্ধ করলেই গরম। আর এই অভ্যাসটা হয়ে গিয়ে যেন আরও অস্থির লাগছে, বাইরের গরমটা যেন আরও বেশি লাগছে। কিন্তু এবছর আরও বেশি গরম পড়েছে, এটা বললে হবে না, তাপপ্রবাহটা বেশি আছে, দেখাচ্ছে একরকম কিন্তু বেশি আছে। পুরো হাওয়া দিচ্ছে, পুরো হলকা মারছে, হলকা রাস্তার গরমটা মনে হচ্ছে মুখে চোখে পুরো একদম তাপে। চোখের ভেতরগুলো আমার দেখো, চোখ মুখ ফুলেছে কেন বলো তো? এই স্নান করি, মাথাটাতে এই যে ভিজা রয়েছে, এই ভিজা অবস্থায় চলে যাবো এসিতে, ব্যাস ঠান্ডা লেগে যাচ্ছে, ভেতরে ঠান্ডা লেগে যাচ্ছে এদিকে, আর এদিকে গরমে থাকাও যাচ্ছে না। এই করে শরীরও খারাপ হচ্ছে, আর কিছু করার নেই। বাঁচতে গেলে এসিটা মাস্ট, আর এসিতে একবার অভ্যাস করে নিলে মানে বদ অভ্যাসে পরিণত হয়, সে অভ্যাস আর মানে বন্ধ করা যাবে না, বুঝেছো? একটু মানে এসির আড়াল হলে, আগে বলতো মানুষ পাখার অভ্যাস হয়ে গেলে আর পাখা ছাড়া থাকা যায় না, এখন আমি বলছি এসির অভ্যাস হয়ে গেলে আর এসি ছাড়া থাকা যায় না, জানো তো? প্রচণ্ড কষ্ট হয়। বাবা মুখ চোখ দেখো কি অবস্থা, কালো কানা হয়ে গেছে। এমনি আমি কালো মানুষ, আরও পুরে কালো হয়ে গেছে, বার্নিশ কালো। যাই হোক, আজকের মতন এইটুকুনি। আর ভিডিও আমার রেডি করা রয়েছে, কিন্তু মানে এডিট করার অভাবে আমি ভিডিও তোমাদের আজকে দিতে পারলাম না। এই ভিডিওটাই আসবে, কিছু মনে করো না, বোন আছে তার মধ্যে, একটু তার সঙ্গে সময় কাটাতে হয়। সেই সব ভালো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবই শেয়ার করব। চলো আজকের মতন, এখনকার মতন টাটা, বাই বাই। গিয়ে আমি ঢুকি, একটুখানি ঘাম দেখো, এই স্নান করে আসলাম, ঘেমে স্নান হয়ে যাচ্ছে পুরো। যাই একটু এসির তলায় গিয়ে বসি, নাহলে আর পারা যাচ্ছে না বাবা। টাটা, চলো বাই বাই।